আসসালামু আলাইকুম। বিএনপির পাতা ফাঁদে পা দিল বাংলাদেশ জামাত ইসলামী। সেই উদাহরণস্বরূপ আপনারা দেখলেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তিনি নির্বাচন নিয়ে যে মন্তব্যটা করলেন, রমজানের আগেই নির্বাচন চান। এখন দেখেন জামাতের আমির কেন বিএনপির এই ফাঁদে পা দিল। অবশ্যই জামাতের আমির একজন দক্ষ মানুষ। তিনি তো আসলে, এবং জামাতের যে নেতা কর্মীরাই বলেন না কেন কেন্দ্রীয়, তারা খুবই শক্তিশালী এবং দক্ষ। এখন প্রশ্ন উঠেছে তারা কেন বিএনপির ফাঁদে পা দিল, মানে কিভাবে ফাঁদে পা দিছে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনারা অবশ্যই বুঝবেন। যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন। এখন প্রশ্ন আগে আমি তুলে দেই যে জামাত তো নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা সবাই তো দক্ষতা, সবাই তো শিক্ষিত, বিএনপির ফাঁদে তো পড়ার কথা না। কিন্তু দেখেন সবারই একটা না একটা দুর্বলতা থাকে। যেখানে জামাতের দুইটি দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলোকেই এখানেই হাত দিয়েছে খালেদা জিয়া এবং তারেক রহমান। এই কৌশলই কিন্তু জামাতকে হাতে করে নিয়েছে, ফাঁদে ফেলেছে। এখন দেখেন ফাঁদে কিভাবে ফেললো, এখানে আসি। দেখেন বাংলাদেশ জামাতে ইসলামী চাচ্ছে যে আমরা বিচার সংস্কার তারপর নির্বাচন চাই, কিন্তু বিএনপি চাচ্ছে যে আগে নির্বাচন হোক পরে এগুলো হোক। আপনারা অবশ্যই অবগত আছেন। এই জন্য মির্জা ফখরুল এক পর্যায়ে বাধ্য হয়ে নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন যে মাঠে নামবেন ডক্টর ইউনূস পতনের। তখন মির্জা ফখরুল কিন্তু জনগণের তুপের মুখে পড়ে গেলেন। পিনাকি বলেন, ইলিয়াস বলেন, এনারা কিন্তু কঠিনভাবে লেগেছিল। আর তখন কি করলো দেখুন, মির্জা ফখরুল এক পর্যায়ে বাধ্য হয়ে তার বক্তব্য সরিয়ে নিলেন। তিনি বললেন, আমরা কখনোই বলিনি আগে সংস্কার পরে নির্বাচন, এটা বলেছিলেন না। বলার পরেও কিন্তু তিনি জনগণের মন জয় করতে পারেননি। তখন কিন্তু তিনি রোষানলে পরে একবারে কিছুদিনের জন্য গায়েব হয়ে গেলেন। চিকিৎসার নাম করে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেখানে খালেদা জিয়া এবং তারেক রহমান ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করলেন কি করা যায়। একমাত্র জামাতেই কিন্তু প্রধান বাধা, এখানে নির্বাচন হতে দেবে না। কেননা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, এইরকম কিন্তু প্রশ্ন কিন্তু শুরু থেকেই ইসলামী ছাত্র শিবিরেই কিন্তু তুলেছিল এনসিপির আগে। আপনারা আপনারা খেয়াল করে দেখবেন যে 5 বছর চাই, কে ভোট দিচ্ছে, কে পোস্ট করতেছে, এটা কিন্তু অবশ্যই আহ ইসলামী ছাত্র শিবিরে। দেখেন টিকটিকিও কিন্তু ঠিক ঠিক বললো, এটা গ্রামের ভাষায় কথা আছে। এখন দেখেন মির্জা ফখরুল ওইখানে গিয়ে যখন পরামর্শ করলেন, তারা প্ল্যান করলেন, তারা কিন্তু জামাতের দুইটি দুর্বলতা খুঁজে পেলেন। এখন সেই দুর্বলতাগুলোকে কাজে লাগাবে কিভাবে, ওই প্ল্যান নিয়ে তারা ওখানে বসলেন এবং খালেদা জিয়া এবং তারেক রহমান, মির্জা ফখরুল খুবই সুন্দরভাবে তারা পরামর্শ করে প্ল্যানটা করে ফেললেন। এখন দেখেন মির্জা ফখরুল প্ল্যানটা করে এই যে 2 দিন আগে দেশে ফেরত আসলেন, আপনারা অবশ্যই অবগত আছেন। তখন আবার ফির কোনো কাজে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনারা কিন্তু লন্ডনে অবস্থান করতেছিলেন। তখন কি করলেন, খালেদা জিয়া এবং তারেক রহমান কৌশলে জামাতের আমিরকে ডাকলেন। জামাতের আমির এখানে গেলেন। জামাতের আমির যখন এখানে গেলেন তখন ওনাকে বোঝালেন ওই দুইটি যে দুর্বলতা আছে, ওই দুর্বলতাগুলো হাত দিলেন এবং জামাতের আমির এক প্রকার মানতে বাধ্য হয়ে গেলেন ওখানে। এখন দুইটি যে দুর্বলতাটা কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আমি কিন্তু বলবো। দেখি আপনাদের আন্দাজ আর কি ঠিক হয় নাকি না। এখন দেখেন তখন জামাতের আমির বাধ্য হয়ে মেনে নিলেন যে হ্যাঁ, এটা তো আমাদের মানতেই হবে। এখন তিনি দেশে আসলেন। দেশে এসে কিন্তু তিনি বললেন যে আমরা রমজানের আগেই নির্বাচন চাই। দেখেন, যেই জামাত শুরু থেকেই বলতেছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, এনসিপি সাপোর্টার এমন কয়েকজন, আমি অপমান করে বলতেছি না, কয়েকজন আপনি ভেবে দেখেন, কিন্তু সবাই কিন্তু দেখেন ইসলামী ছাত্র শিবিরের লোকেরাই কিন্তু পোস্ট করলো, ভোট দিল, মিডিয়া উঠে পড়ে লাগলো যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। কিন্তু সেই জামাতের আমির লন্ডন থেকে এসেই বলতেছেন যে আমরা রমজানের আগেই নির্বাচন চাই। তো এখানে একটা কিন্তু গভীর প্রশ্ন দেখা দিয়েছে। এই জন্যই এই বিশ্লেষণ থেকে আপনি বুঝবেন যে কিভাবে জামাত ফাঁদে পড়লো। তারপরে দেখেন এখানে কি ডক্টর ইউনূস যুক্ত আছে? আমি প্রশ্ন ছেড়ে দিলাম, আপনি কি বলতেছেন? এখন কেন আমি প্রশ্নটা ছেড়ে দিলাম দেখেন,
ডক্টর ইউনূস এত মানে 100 জনের মধ্যে 90 জন জনগণ বলতেছে যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। তো সেখানে ডক্টর ইউনূস তো আর পিন নয় যে তিনি আহ, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। যেখানে 100 জনের মধ্যে 90 জন ওনার পক্ষে, সেখানে অন্য কোনো সরকার, আপনি ভেবে দেখেন, আপনি সরকার হলে কি করতেন? আপনি তো 20 বছরেও ক্ষমতা ছাড়তেন না। সেখানে ডক্টর ইউনূস বলতেছে, বিএনপি এমন 10% লোকেই ভোট দিচ্ছে যে ডক্টর ইউনূসের পদত্যাগ চাইবে, ডিসেম্বরে নির্বাচন চাই। কিন্তু সেই 10% লোকের সূত্র ধরে ডক্টর ইউনূস বলতেছে আমরা ডিসেম্বর থেকে জুনে নির্বাচন দেব। আপনারা স্পষ্ট করে তিনি বলেছেন। দেখেন, এখানে কিন্তু ডক্টর ইউনূসেরও হাত আছে। জামাতের আমির এই কথা বলার পর দেখেন, আহ, আইন উপদেষ্টা আসিফ নজরুলও কিন্তু বললেন যে আমরা জুনের পার করব না নির্বাচন নিয়ে শেষ করতে। দেখেন, এইখানেও কিন্তু ওনাদেরও প্ল্যান আছে। আমি এই বক্তব্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন জামাতের আমির বললেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই। এখন দেখেন দুর্বলতাটা কি, কোন জায়গায় হাত দিয়েছেন, যার কারণে জামাতের আমির বলতে বাধ্য হয়েছেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই। আপনারা অবগত আছেন জামাতের 2টি দুর্বলতা বর্তমান। এক হলো জামাতের নিবন্ধন, আর এক হলো এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি। এই দুইটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না। স্বৈরাচার পালিয়ে গেছে, বিএনপি নেতা তারেক রহমান, খালেদা জিয়া সব মামলা থেকে খালাস পেয়ে গেছেন। কয়েক হাজার মামলা ছিল নেতাকর্মীদের, ওনার সব মামলা থেকে খালাস। কিন্তু জামাতের নিবন্ধন এখনো পায়নি, প্লাস এটিএম আজহারুল ইসলাম ভাই এখনো মুক্তি পায়নি। তার মানে খালেদা জিয়া এবং তারেক রহমান এই কৌশলটাই নিয়েছেন। দেখেন, এনসিপি কিন্তু অনেক আগে থেকে অভিযোগ করছে যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে। প্রশাসন না, প্রায় সব পর্যায়ে ডক্টর ইউনূসও কিন্তু বিএনপির সাপোর্টার। এই জন্যই তিনি 90 জন লোক একসাথে চাচ্ছে যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় আছে, কিন্তু তিনি চাচ্ছে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হোক। এইখানে এখন স্পষ্ট করে দেখেন, খালেদা জিয়া এবং তারেক রহমান ওই দুইটা দুর্বলতা হয়তো ডক্টর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল ওনাদের পরামর্শে করেছেন। সেখানে তিনি জামাতের আমিরকে যখন এই কথাটা বললেন, জামাতের আমির তো ভাবলেন আসলে কিন্তু প্রশাসনে সব পর্যায়ে কিন্তু বিএনপির লোক বেশি, যদিও আমরা দেখতে পাচ্ছি না। তখন তিনি জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে বললেন এবং এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দেওয়ার বিষয়ে বললেন। তখন এক প্রকার বাধ্য হয়ে জামাতের আমির মেনে নিতে বাধ্য হলেন যে না, এই দুইটোর বিনিময়ে হলেও আমরা অনেক দেশের মানুষের চাওয়ারকে বলি দিয়ে দিলাম। নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তির বিনিময়ে এরকমটা করতে বাধ্য হয়েছেন জামাতের আমির, যদিও আমরা ভুল বুঝতেছি। কিন্তু বিশ্লেষণ থেকে বুঝবেন এইটাই হয়েছে। এখন দেখেন, খুব শীঘ্রই বাংলাদেশ জামাত ইসলামী তার দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবে এবং এটিএম আজহারুল ভাইও মুক্তি পাবে। তো হোক। আসলে আপনারা কি মনে করেন, এই জনগণের ত্যাগের বিনিময়ে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা কি চান, নাকি আপনারা চান ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক? জামাতের সিদ্ধান্ত ভুল হয়েছে, মতামত আপনারই। যদিও আমিও শুরু থেকে এই বক্তব্য শুনে খুবই আমারও খারাপ লেগেছিল, কিন্তু যখন বিশ্লেষণটা বুঝলাম, আমি বিশ্লেষণটা আরেকটু খবরে ঘাটাঘাটি করলাম, তখন শুরু থেকে কি হয়েছিল এবং শেষে কি হয়েছিল। দেখেন, রাজনীতিতে আসলে কোনো কিছু এমনিতে ঘটে না, ঘটার পেছনে কারণ আছে। এটা বিশ্লেষণ করে ভাববেন, তাহলেই বুঝবেন। আমার ভাবা বিশ্লেষণ এইটাই হয়। আমার বিশ্লেষণ কি ঠিক আছে নাকি নেই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।